নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল আমাদের বাড়িতে দেখো দুটো নতুন অতিথির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো চলো, পাখি তো দেখলে সেদিনকে বাসা পেরেছিল, তো কবে যে ডিম দিয়েছে কবেই যে বাচ্চা হয়েছে সেটা আমি জানতামই না। আজকে একটু তোমাদের সামনে ভিডিও করতে এলাম, মানে পাখির বাসাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখলাম যে পাখিগুলোর না বাচ্চা হয়েছে, আর দুটো বাচ্চা হয়েছে দেখো, আর কি পরিমাণ বড়ও হয়ে গেছে, মানে অনেক দিন ধরেই মানে ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে ওদের। আর যেহেতু বাসাটা এমন করে যে ভেতরের দিকটা দেখা যাচ্ছে না, তো তার জন্যই দেখতে পাইনি। তো চলো আজকে সকাল সকাল দেখিয়ে ভিডিওটা শুরু করছি। সারা দিনটা কিভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্না করছি ডালিয়া অর্জুনের জন্য। অর্জুন সকালে ডালিয়া খাবে, তো খাইয়ে মানে ডালিয়া খেতে দেবো আর ওকে স্কুলে পাঠাবো। তো তার জন্যই ডালিয়াটাকে বসিয়ে নিচ্ছি। তারপরে মাছ নেওয়া হয়েছে সকাল সকাল, তো সেই মাছটা বাছবো। তো সকালবেলা একটু হুটোপাটা থাকে আর একটু দেরি করে উঠি, তো তার জন্য কাজগুলো আরও বেশি হুটোপাটা লেগে যায়। তার মধ্যে একবার অর্জুনকে পড়তে বসাই, তাহলে আরও একটু বেলা হয়ে যায়। তো এই দেখো, এই ছোট ছোট পোনা মাছগুলো নেওয়া হয়েছে। তো চলো মাছগুলো ঝটাপট করে আমি বেছে নিই মাছগুলো। তো মাছগুলো বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, জলটাকে ঝরে যাক, তারপরে লবণ হলুদ মাখাবো। আর এই 2 পিস মাছ অর্জুনের জন্য নিলাম। তো চলো এই মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে ভাজা করে অর্জুনকে খাইয়ে তারপরে স্নান করাবো, তারপরে স্কুলে দিয়ে আসবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো অর্জুনের পড়া হয়ে গেছে, ও বলছে মা আমি একটু খেলা করব। তো খেলা করতে একটু দিতে হবে, নাহলে মনটা আবার খারাপ হয়ে যাবে, স্কুলে যেতে চাইবে না। তো চলো, ও খেলা করবে বলছে, তোমাদের সাথে ওর খেলাটাও শেয়ার করি। একদম সাইকেল চালাবে বলছে। তো চলো, মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছগুলো দেখো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে ডালিয়াটাও হচ্ছে, আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি অর্জুনের খেলাটা দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ও তো নানা রকম বলছে মা আমি সাইকেল চালাবো এরকম করে ঘুরে ঘুরে, এই তাই নানা রকম ওকে বলতেই থাকছে। আর কি যে বলছে মানে কি বলবো, সারাদিনই এরকমভাবে বলতেই থাকে, খেলা করতেই থাকে। এই দেখো সাইকেলটা নিয়ে বেরালো, সাইকেলটা নিয়ে ও এখন সাইকেল চালাবে, আর সেটা আমাকে দেখতে হবে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে। বলছে মা আমি একটু সাইকেল চালাই, তুমি একটু দেখো আর তুমি একটু ভিডিওও করে দাও আমার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে বাইরে বেরিয়ে ও সাইকেল চালাবে। আর এখন সকালের পরিবেশটা, রোদ ঝলমল আকাশ, কি সুন্দর লাগছে তাই না? আমার তো ভীষণ সুন্দর লাগছে। আর চারিপাশটা দেখো সবুজে ভরা, ভীষণ ভালো লাগে গো, এই চারপাশ সবুজে ভরা। বেশ ভালো লাগে আমার। তো চলো, এখন ও বলছে মা তুমি আসছো না যে আমার সাথে সাথে, তাহলে তুমি কিভাবে তোমার বন্ধুদেরকে দেখাবে? তো এটাই বলছে। আমি বলছি তো তুমি চলো, আমি তো দেখাবো, তুমি তুমি তো পেছনে মানে সামনে গেলে তবে তো আমি পেছনে পেছনে যাবো, তাই না? তো এখন সাইকেলটা চালাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছে। আর প্রচুর পরিমাণে এখানে বাঁশ পাতা হয়েছে, দেখো এখানে বাঁশ কাটা হয়েছিল, তো সেই জন্য প্রচুর বাঁশ পাতা পড়েছে। তো যারা বাঁশ কেটে নিয়ে গেছিলো, তো তার জন্যই মানে বাঁশ পাতা চারিপাশে পড়ে আছে, একটু দেখতেও কেমন লাগে। আর এখন যেহেতু পাতা ঝরা সিজন, তো এই গাছগুলো থেকেও পাতা ঝরছে। তো একদম রাস্তাটা বজবজ বজবজ করছে, এখানটা বেশ পরিষ্কার করে ঝাঁট দিলে বেশ ভালো লাগবে। কিন্তু ঝাঁট দিয়েই বা আর কী হবে, আজকে ঝাঁট দেবে আবার কালকে পাতা পড়ে একদম কীরকম হয়ে যাবে। তো চলো, অর্জুন এখন বাড়ি চলে গেল। আর দিদা দেখো তুলসী গাছে সকাল সকাল জল ফুল দিয়ে পুজো হয়ে গেছে। আর এই তুলসী গাছটা দেখো কত পরিমাণ ফল ধরে গেছে, ভীষণই বড় হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট তুলসী গাছ লাগানো হলো এই কবে। তো সাদা ফুল ফুটেছিল, তো সাদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে তুলসী তলায় জল দেয়া ফুল দেয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করালাম, করিয়ে স্নান করিয়ে তারপরে অর্জুনকে স্কুলে দিতে বেরিয়েছি। তো স্কুলে দিতে যাব আর তোমাদের সাথে আমাদের এখানে রাস্তাঘাট পরিবেশ শেয়ার করব না? আর তাই কি কখনো হয়েছে বন্ধুরা? প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই, তাই না? তো চলো, আজকে একটু আমাদের দেরিই হয়ে গেছে। আমরা জানি না কেন টাইমের কাজ আমরা টাইমে করতে পারি না, এটা আমাদের একটা দুর্বলতা বলতে পারো। কোনো দিনই আমরা সময়ের কাজ সময়ে করতে পারি না,
না, 5-10 মিনিট তো লেট হবেই যে কোনো জায়গায় যেতে গেলেও। যেই টাইমের মধ্যে বেরাবো বলবো সেই টাইমের মধ্যে যেয়ে উঠতে পারি না। তো এই অভ্যাসটাও অত্যন্তই খারাপ অভ্যাস, তো চেঞ্জ করার চেষ্টা করব, চেষ্টা করি কিন্তু পেরে উঠছি না কেন জানি না। তো দেখো অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম, তো পেয়ার হচ্ছিল তখন। তো তারপরে এসে দেখো এখানে একটু মাঠে এলাম, আর জবা ফুলের কত পরিমাণ কুঁড়ি ধরেছে দেখো, এখানে প্রচুর পরিমাণে জবা ফুল হবে, বেশ ভালো লাগবে। কালকে সকাল সকাল যখন জবা ফুলগুলো ফুটবে গাছটা একদম লাল হয়ে থাকবে, কি ভালো দেখতে লাগবে তাই না? আর মাঠে তো আলু যেহেতু তোলা হয়ে গেছে, এখন মাঠ ফাঁকা হয়ে গেছে। মাটিতে কোনো সবজি যখন ধরে থাকে, যখন পাকে, ধান বলো সর্ষে বলো, কি সুন্দর লাগে তাই না? ভীষণই ভালো লাগে। আর দুটো কোটা পাখির জন্য ঘাস নিয়ে নিলাম, বাড়ি গিয়ে পাখিটাকে দেবো। ও যে কি খুশি হবে আর কি মজা করে খাবে ঘাসগুলো, তোমরা খালি দেখতে থাকো। তো চলো পুরো ভিডিওটা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দিন শুরু করলাম, সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এসে গেছি, আর এসে যেই ঘাসগুলো দিয়েছি অমনি কি হুটোপাটা করে ও নেমে আসছে দেখো। আমি তো তোমাদেরকে বললামই যে ও ভীষণ খুশি। তো দেখো আমি এখন জামা কাপড়গুলো মানে কেচে নিয়ে এলাম। তো এখন জামা কাপড়গুলো আমি রোদের মধ্যে দেবো, আর এখন প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে। তো রোদ বেরিয়ে গেছে, তো রোদের মধ্যে এখন দিয়ে দিই। অনেক কটা কাপড় জামাই আজকে কেচেছি, 2 বালতির মতো। তো চলো কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিই, তারপরে রান্না বান্না করব। কি রান্না বান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো চলো কি রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো মাছ নেওয়া হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। তো সেই মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করব। তো তার আগে মাছগুলো আমাকে ভাজতে হবে, যেহেতু ছোটো ছোটো মাছ, তো এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। তো চলো মাছগুলো আগে ভেজে নিই। তো দেখো মাছগুলো ভাজা হয়ে মানে প্রায় হয়ে এসেছে, উল্টে পাল্টে দিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ আর আলুটা কেটে নিলাম, আর টমেটোটা কাটতে বাকি আছে, আর বাটনাটা বাটবো। পেঁয়াজ আদা রসুন
পেঁয়াজটা বাটবো না, আদা রসুন আর সর্ষে একটু দেবো, তো সর্ষে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু বাটবো। আজকে অনেক দিন পর শিলে মশলা বাটছি। এতদিন তো মিক্সিতেই বাটতাম, তো মিক্সিটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য এখন আমাকে শিলে মশলাগুলো বাটতে হবে। তো চলো শিলে ঝটাপট করে মশলা বেটে নিই। শিলে মশলা বাটতে খুব খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু একটু টাইমটা একটু বেশি লাগে, এটাই যা। তো যে কোনো কাজই মানে না করলে মনে হয় যেন ভীষণ মানে মানে ভয় লাগে আর কি। তো কাজটা করে দেখলাম, ঠিক আছে, পারবো, চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো খুব একটা বেশি কিছু টাফ না, তো বেটে নেওয়াই যায়, যেহেতু এখন অল্প অল্প তরকারির বাটা, তো তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তো এখন মশলা বাটা হয়ে যাওয়ার পর দেখো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। ডাল রান্না করব, চাটনি রান্না করব, করলা ভাজা রান্না করব, তো সমস্ত কিছু রান্না করব। আর রান্না করতে একটু বেশি টাইম লাগে, আর সকালের দিকটা তো আমি ঘুরিয়ে বেরিয়ে মানে এই সমস্ত করেই কাটিয়ে দিই, যেহেতু দুপুরের দিকে একটু হুটোপাটা লেগে যায়। তো চলো এখন আমি জলও জুড়ে দিয়েছি, ওদিকে তরকারি যেহেতু ফুটছে, তো তার জন্য আমার তো এখন আর ওখানে কোনো কাজ নেই, তো তার জন্য ভাবলাম জলটা ভরে নিই। তো চলো জলটা ভরে নিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ এরপরে আমি স্নান করব, পুজো করব, মাজা ধোয়া করব, ছেলেকে স্কুল থেকে আনতে যাব, খাওয়া দাওয়া করব, এই সমস্তই কাজ থাকবে, প্রচুরই হুটোবাটা। তো তখন আর ক্যামেরা অন করে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা আমার নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো, অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, সেই সকল ব্যক্তিদেরকে বলছি প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।